লেখো শো দ্যাট এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 3 লেখো ইজ স্ট্রিক্টলি ইনক্রিজিং না লেখো ইজ মনোটোন ইনক্রিজিং হোয়েন এক্স গ্রেটার দেন 1 লেখো শো দ্যাট এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 3 ইজ মনোটোন ইনক্রিজিং লেখো ইজ মনোটোন ইনক্রিজিং হোয়েন এক্স গ্রেটার দেন 1 এক্স গ্রেটার দেন 1 এই সব ভ্যালুগুলোর জন্য এই এফএক্স যে ফাংশনটা আছে সেটা নাকি একটা মনোটোন ইনক্রিজিং ফাংশন হবে, এইটুকু দেখাতে বলেছে। ব্যাপারটা কি, যদি এটা একটু ছবি তুমি ড্র করতে চাও রাফলি, ধরো আমার এটা x ইকুয়াল টু 1, কার্ভটা হচ্ছে এটা, মানে এইখান থেকে কার্ভগুলো উঠতে থাকবে। এটা 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 f1 ভ্যালু, এটা যদি y ইকুয়াল টু fx হয় তাহলে x গ্রেটার দেন 1 এদিকে যত যাবে সেটা কিন্তু x গ্রেটার দেন 1, মানে x এর ভ্যালুগুলো যখনই 1 এর থেকে বড় হবে তখন এই গ্রাফটা পরপর উপরের দিকে উঠতে থাকবে, তবেই তো আমরা বলবো মনোটোন ইনক্রিজিং। কারণ কি কথাটা বললাম বোঝা গেল? তাহলে আমার কাজ হবে, অ্যান্সারটা লেখো, লেট fx ইকুয়াল টু কত, এটা আমি দেখাবো এই ফাংশনটার ডেরিভেটিভের ভ্যালু যেটা আসবে সেটা x গ্রেটার দেন 1 এর জন্য অলওয়েজ কি পজিটিভ ওয়ালা ভ্যালু পাবে। তাই করলে তো হয় নাকি? দেখো লেখো লেখো নাও f ড্যাশ x ইকুয়াল টু দেবে 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 5, এটা 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 5 আর 3 এর জন্য তো 0। এখন সত্যি দেখো তো এই ফাংশনটাতে x গ্রেটার দেন 1 এর জন্য x ইকুয়াল টু 1 এর জন্য কত ভ্যালু থাকছে? 0। x গ্রেটার দেন 1, ঠিক 1 এর পর থেকে যত ভ্যালু চাপাবে এটা গ্রেটার দেন 0 ভ্যালু পাবে না লেস দেন 0 ভ্যালু পাবে? গ্রেটার দেন, তার মানে লেখো এটা গ্রেটার দেন 0 ফর অল এক্স জাস্ট গ্রেটার দেন কত, 1। আমার এখানে গ্রেটার দেন 1 এর জন্য বলেছিল, x ইকুয়াল টু 1 এর প্রশ্নই নেই, x গ্রেটার অর ইকুয়াল টু বলে দেয়নি, জাস্ট x গ্রেটার দেন। আমরা তুমি x1 নিতে পারবো না, 1 এর থেকে যাই ভ্যালু চাপাও দেখবে এটা কি পজিটিভ ভ্যালুই দেবে। লেখো দিস শোজ দ্যাট লেখো দিস শোজ দ্যাট দেখো f ড্যাশ x গ্রেটার দেন 0 পাচ্ছ কি, যখন x এর ভ্যালু 1 এর থেকে বড় তাহলে fx ফাংশনটা কি স্ট্রিক্টলি ইনক্রিজিং। স্ট্রিক্টলি ইনক্রিজিং কেন? যদি এটা গ্রেটার অর ইকুয়াল টু থাকতো তখন স্ট্রিক্টলি কথাটা হতো না। লেখো দিস শোজ দ্যাট fx ইজ মনোটোন, বা লেখো fx ইজ স্ট্রিক্টলি ইনক্রিজিং বা মনোটোন ইনক্রিজিং, লেখো জাস্ট মনোটোন ইনক্রিজিং ছিল, স্ট্রিক্টলি ছিল না। লেখো ইজ মনোটোন ইনক্রিজিং হোয়েন এক্স গ্রেটার দেন 1, হোয়েন এক্স গ্রেটার দেন 1, জাস্ট একটা এক্সাম্পল নেওয়া হলো আর কিছু না। আচ্ছা লেখো পরে একটা কোশ্চেন লেখো, ফর হোয়াট রেঞ্জ, পরে একটা কোশ্চেন লেখো ফর হোয়াট রেঞ্জ অফ ভ্যালু অফ এক্স, ফর হোয়াট রেঞ্জ অফ ভ্যালু অফ এক্স 2x কিউব মাইনাস 9x স্কোয়ার প্লাস 12x মাইনাস 3 লেখো ডিক্রিজেস as x increases. For what range of value of x, for what range of value of x লেখো x decreases না decreases as x increases, এটার মানে কি গো? এটার মানে কি? মনোটোন ইনক্রিজিং ফাংশন দেখাবো না ডিক্রিজিং ফাংশন দেখাবো? ডিক্রিজিং দেখাতে হবে। লেখো লেখো here we will show that লেখো here we will show that fx is monotone decreasing function. লেখো here we will show that fx is monotone decreasing function। না, here we will show that না করে অ্যান্সারটা অন্যভাবে জানতে চেয়েছে, ফর হোয়াট রেঞ্জ অফ ভ্যালু। ঠিক আছে, লেখো here first we will show that fx is monotone decreasing function। এই monotone decreasing ফাংশনে ধরে নিয়ে x এর রেঞ্জ বের করতে হবে। লেখো
লেখো ইফ উইল শো দ্যাট কথাটা লেখা যুক্তিযুক্ত হলো না, ল্যাঙ্গুয়েজটা হলো না, কারণ ফর রেঞ্জ বের করতে বলেছে। লেখো উই নো বলে ল্যাঙ্গুয়েজটা কেটে দাও। লেখো উই নো, লেখো উই নো ইফ এফ ইজ মনোট, যে ল্যাঙ্গুয়েজটা আছে ওটা কেটে দাও পুরো। লেখো অ্যান্সার, লেখো অ্যান্সার শুরু করার সময় লেখো লেট এফ এক্স ইকুয়াল টু, কোনটা ছিল যেন এটা, লেট এফ এক্স ইকুয়াল টু 2x কিউব মাইনাস 9x স্কোয়ার প্লাস 12x মাইনাস 3, এটা 2x কিউব মাইনাস 9x স্কোয়ার প্লাস 12x মাইনাস 3, এটা লেখো উই নো, লেখো উই নো ইফ এফ এক্স ইজ মনোটোন ডিক্রিজিং ফাংশন দেন, লেখো উই নো if f(x) is monotone decreasing function then f dash x greater than 0 না less than 0 হয়, বলো less than 0, less than 0, লেখো for any interval of x we know if f(x) is monotone decreasing function then f dash x less than 0, লিখেছো, then f dash x less than 0, লেখো for any interval of x, ফর এনি ইন্টারভ্যাল অফ এক্স, মানে এক্স এর যে কোনো একটা ইন্টারভ্যালের জন্য ব্যাপার স্যাপারগুলো আসবে, দেখা যাক এবার। লেখো নাও, লেখো নাও এফ ড্যাশ এক্স লেস দ্যান 0, এটা ইমপ্লাই, জাস্ট ডেরিভেটিভ করলে এটা হয়ে যাবে 6x স্কোয়ার মাইনাস 18x প্লাস 12 লেস দেন 0, ছয়টাকে একটু হাঁটিয়ে দিলে এটা থাকবে তোমার 3x স্কোয়ার মাইনাস 6 × 3x প্লাস 4 লেস দেন 0। এবার এটাকে একটু মিডিল টার্ম করে ফেল, শুধু এক্স স্কোয়ার হবে, একটু মিডিল টার্ম করে ফেললে কি আসবে বলো শুনি, এক্স স্কোয়ার 4 মাইনাস 4x প্লাস কত এক্স, মিডিল টার্ম করলে কত আসবে দেখো তো, এটা 2 হবে, 2 হবে, এবার কত আসবে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস এক্স প্লাস 2 লেস দেন 0, এক্স কমন নিলে এক্স মাইনাস 2 মাইনাস 1 কমন নিলে এক্স মাইনাস 2 লেস দেন 0, রেঞ্জ খুঁজতে বলেছে আর কি, এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 1 লেস দেন 0, দুটো সংখ্যার গুণফল শূন্যের থেকে ছোট, তাহলে এখানে দুটো কেস আসতে পারে, একটা পজিটিভ হলে আর একটা কেসকে কি হতে হবে নেগেটিভ। দেখো লেখো ইফ x minus 2 greater than 0 then x minus 1 less than 0, এটা ইমপ্লাই মানে x greater than 2 then x less than 1, or if লেখো or if x minus 2 less than 0 then x minus 1 greater than 0, এটা থাকবে তাহলে x less than 2 then x greater than 1, এখন এই দুটোর মধ্যে কোনটা হবে নিজে ভেবে বলো, দুটো তো একসঙ্গে ঘটবে না, কোনো একটা ঘটবে, বলো তাহলে x 1 থেকে 2 এর মধ্যে, তার মানে 1, বলো 1 লেস দেন x লেস দেন 2, এটাই তো হবে, x এর ভ্যালুগুলো 2 এর থেকে বড় যেগুলো সেগুলো 1 এর থেকে ছোট হয়, সম্ভব 2 এর থেকে বড় ভ্যালু 1 এর থেকে ছোট, না এটা হবে না, এটা হবে সম্ভব না, লেখো লেখো হেয়ার, লেখো হেয়ার x less than 2 and x greater than 1 possible,
লেখো here x less than 1, sorry, x less than 2 and x greater than 1 possible. লেখো so range of, লেখো so the required range of x, so the required range of x is 1 less than x less than 2, for which, so required range of x is 1 less than x less than 2, লেখো for which কি fx is monotone decreasing function, for which fx is monotone decreasing function. নিশ্চয়ই বোঝা গেল। আচ্ছা, এরপর লেখো so that, নেক্সট কোশ্চেন লেখো so that x by 11 12 বলো। না 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 না, আমরা যখন অঙ্ক করেছিলাম ওখানে গ্রেটার অর ইকুয়াল টু ডেফিনেশনে কি ছিল? গ্রেটার অর ইকুয়াল টু ছিল না গ্রেটার দেন ছিল, জিরো ছিল? দেখো তো, কোনো ইকুয়াল টু কেস কি ছিল আমি যখন ডেফিনেশন লিখেছিলাম? না, তার জন্য এই গ্রেটার অর ইকুয়াল টু প্রশ্ন আসবে না এখানে, বুঝলে? ভালো তো। লেখো so that x by 1 plus x less than log of 1 plus x less than x if x greater than 0. পরীক্ষাতে আসে খুব। লেখো so that x by 1 plus x less than log of 1 plus x less than x if x greater than 0. মানে এটা বলতে চাইছে যে x এর ভ্যালুগুলো যদি শূন্যর থেকে বড় হয় তাহলে এই ইনইকুয়ালিটিটা অলওয়েজ হোল্ড করবে। 11 12 ছিল। এটা বলতে চাইছে x এর ভ্যালুগুলো যদি শূন্যর থেকে বড় হয় এই ইনইকুয়ালিটি চিরকাল হোল্ড করবে। এটাকে এভাবেই করবে। লেখো অ্যান্সারটা লেখো, লেট fx ইকুয়াল টু, এই দুটো ইনইকুয়ালিটি থেকে কোনটা বড় কোনটা ছোট? তাহলে লেখো যেটা বড় সেটা থেকে এটা বাদ দেবে, মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স লেখো এটা। অ্যান্ড লেট ফাই এক্স ইকুয়াল টু, এই দুটো থেকে এখন তুলো, এই দুটো থেকে ফাই এক্স ইকুয়াল টু এক্স মাইনাস লগ অফ 1 প্লাস এক্স। এখন আমি যদি কোনোভাবে এফএক্স ফাংশনটাকে মনোটোন ইনক্রিজিং ফাংশন দেখিয়ে দিতে পারি তাহলে কি হয় দেখো। লেখো নাও এফ ড্যাশ এক্স, এটা ডেরিভেটিভ একটু বের করছি। লগ অফ 1 প্লাস এক্স এর জন্য 1 প্লাস এক্স মাইনাস 1 প্লাস এক্স এর হোল স্কোয়ার 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস, এটা মনে হয় খালি এক্স থাকবে, তার মানে এটা দাঁড়াচ্ছে তোমার 1 বাই 1 প্লাস এক্স মাইনাস, এটা কাটাকুটি করে উপরটাতে কত যাবে? এটা এলসিএম 1 প্লাস এক্স এর হোল স্কোয়ার 1 প্লাস এক্স মাইনাস 1, তার মানে এটা থাকছে এক্স বাই 1 প্লাস এক্স এর হোল স্কোয়ার। আচ্ছা, এক্স তো শূন্য থেকে বড় ছিল, তাহলে এই টার্মটা গ্রেটার দেন জিরো না লেস দেন জিরো হবে? ফর অল এক্স গ্রেটার দেন জিরো। তাহলে দেখো তো, এফ ড্যাশ এক্স গ্রেটার দেন জিরো, তার মানে এই ফাংশনটা মনোটোন ইনক্রিজিং ফাংশন না মনোটোন ডিক্রিজিং ফাংশন? ইনক্রিজিং ফাংশন। লেখো দিস shows that fx is monotone increasing function. লিখেছো? This shows that fx is monotone increasing function. আচ্ছা, যদি
যদি এফএক্সটা মনোটোন ইনক্রিজিং ফাংশন হয় তাহলে একটু দেখো তো যে এক্স যদি গ্রেটার দেন 0 হয় তাহলে এফএক্স গ্রেটার দেন কি হওয়া উচিত? নিশ্চয়ই এফ জিরো হওয়া উচিত, আগের দিন বলেছিলাম ইনক্রিজিং ফাংশন, এটা ডেফিনেশন। গ্রাফটা এটাই ছিল, এক্স বাড়লে এফএক্সও বাড়বে। এক্স যেহেতু শূন্য থেকে, ভাবো না এটা এ এটা বি, এ যদি বি থেকে বড় হয় এটা এ এটা বি, বি যদি এর থেকে বড় হয় তাহলে এই বিটাও এফ এর থেকে বড় হবে। লেখো লেখো সিন্স fx is monotone increasing function, so since fx is monotone increasing function, so x greater than 0 imply f of x greater than কত করতে পারবে বলো? f0, হ্যাঁ কি না? আচ্ছা আমার, হ্যাঁ লেখো since fx is monotone increasing function, since fx is monotone increasing function, লেখো so x greater than 0 imply fx greater than f0, x greater than 0 imply fx greater than f0। এখন আমি fx এর ভ্যালু আমার ধরা ছিল, কত ধরা ছিল? log of plus x minus x by 1 plus x। আচ্ছা f0 fx equal to, এটা হলে f0 x এর জায়গায় 0 বসালে এখানে x এর জায়গায় 0 বসাও, ডান দিকে দেখিয়ে দিই। f0 ভ্যালু মানে log of 1 plus 0 minus 0 by 1 plus 0, আলটিমেট এই ভ্যালুটা কত? log 1 কত হয়? 0। তার মানে f0 এর ভ্যালু 0। কায়দা করে কি পেলাম দেখো, log of 1 plus x greater than x by 1 plus x পেলাম। দেখো তো আমার ফার্স্ট ইনকুইলিটা এইটুকুই দরকার ছিল কিনা। এইটাকে একটু 1 নাম্বার দি, এইটাকে 1 নাম্বার, মানে আমার তো দুটো ইনইকুয়ালিটি ছিল, তিনখানা ছিল। একটা ছিল x by 1 plus x log of 1 plus x আর লেস দ্যান x। আমি ফার্স্ট এইটুকু প্রুভ করলাম। অঙ্কর ক্লু হচ্ছে এগুলো, যে এই ইনইকুয়ালিটির মধ্যে যেটা বড় সেটা থেকে যেটা ছোট সেটা বাদ দাও। দেখো এই দুটোর এটা বড়, বড়টা থেকে ছোটটা বাদ দেবে। তো ছোটটা থেকে বড় বাদ দিলে হবে না এমনটা নয়, বেকার জটিলতা করে লাভ নেই। আচ্ছা এটা গেল তাহলে 1 নম্বর। 2 নম্বরে সেম সেম কনসেপ্ট লাগাবো। 2 নম্বরে দেখো, লেখো নাও phi x equal to x minus log of 1 plus x। তাহলে phi dash x এটাও একটু করে যাক, এটা 1 minus 1 by 1 plus x, 1 plus x minus 1 by 1 plus x। এও কি দিচ্ছে? x by 1 plus x, এও গ্রেটার দেন 0 যখন x গ্রেটার দেন 0। এটাও কি ইমপ্লাই করছে? লেখো this shows that, হ্যাঁ this shows that phi x is, লেখো this shows that phi x is monotone in, লেখো monotone increasing function। লেখো so, একবার লিখে দিই, so x greater than 0 imply phi x greater than কি দেবে বলো? phi 0। তো আস্তে আস্তে করে চলে আসো এবার, phi x এর ভ্যালু এটা করা ছিল, এখানে লিখছি ইমপ্লাই x মাইনাস log of 1 plus x গ্রেটার দেন phi 0 বসালে কত দেবে? সেই দেখো 0 0ই দেবে। তার মানে এটা পেয়ে যাচ্ছ x গ্রেটার দেন log of 1 plus x, এটাকে 2 দিয়ে দাও। কম্বাইনিং লেখো, কম্বাইনিং 1 and 2, লেখো কম্বাইনিং 1 and 2, 1 and 2 কে যদি কম্বাইন করো তাহলে এই জিনিসটা পেয়ে যাবে যেটা আমার দরকার ছিল। দেখে নাও তো, x by 1 plus x log of 1 plus x আর x, এটা এই হচ্ছে অঙ্ক। নেক্সট দেখো, ধরো পেনে কালিটা হচ্ছে না।
ধরো ধরো আচ্ছা, তোমাদের তাহলে কলেজের হাফ লাইফ অনলাইনে কেটে গেল তাই তো, না কেটে যাবে? থার্ড সেম চান্স নেই, না। ফোর্থ সেমটা, ফোর্থ সেমটা হলে হতে পারে, দেখো পরিস্থিতি কোন দিকে দাঁড়ায়। চান্স নেই, এই তো দেখছো থার্ড ওয়েভ ফোর্থ ওয়েভ, প্রত্যেক সেমিস্টারে একটা করে ওয়েভ আসছে। কথা সেটা নয়, কথা হচ্ছে কিছু জনের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে। কাদের? যাদের সত্যি এমএসসি করার ইচ্ছে ছিল, বুঝলে। না হচ্ছে না নয়, সেটার থেকে বড় কথা এমএসসি চান্স পাচ্ছে না, কারণ অনলাইনে ভুরি ভুরি নাম্বার সবাই সমান পাচ্ছে, তাই না? তুমি আমাকে বলো, ধরো আমার গ্রুপে যতজন আছে সেখানে ভালো মন্দ তো সবাই আছে। আমি যখন অ্যান্সার পাঠাবো, ভালোও যা পাবে খারাপও তাই পাবে, যুক্তি তো তাই বলে। এবার এবার এটা আমার ক্ষেত্রে হচ্ছে, বাকি সব স্টুডেন্টের ক্ষেত্রেও সেম হবে, তাহলে মেরিট কোথায়? মেরিট বিচার হচ্ছে কি করে? এমএসসি তে যখন যাবে সেখানে এন্ট্রান্স, এই এই যে যারা সিক্স সেম বেরোলো, এবার তোমাদের না হয় এন্ট্রান্স ফেন্ট্রান্স হবে, হবে তখন। কিন্তু এই সিক্স সেম গুলো দেখো এন্ট্রান্স নিল না। কিছু পার্টিকুলার ছেলে যথেষ্ট ভালো ছেলে আমার পাশে আছে, যেগুলো মানে ওরা এন্ট্রান্সের জন্য মুখিয়ে ছিল, এবং এন্ট্রান্সের জন্য আমি এমএসসি এন্ট্রান্স পড়াচ্ছিলাম ওদেরকে। ভেবেছিলাম যে এই সিচুয়েশনে হয়তো এন্ট্রান্সটা নেবে, তো এন্ট্রান্স দিল না, মেরিট বেসিসে করে দিল। কারণ মেরিট বেসিসে করলো তাতে, এবার তোমরা বলবে কেন প্রথম তিনটে সেমিস্টারের তো অফলাইন ছিল, সেগুলো রেসপেক্টে কি হতো না? হ্যাঁ, সেগুলো রেসপেক্টও আছে, কিন্তু হুম, হুম, এন্ট্রান্স নিয়েছে। তো যাই হোক, এইসব জিনিসগুলো তো করা দরকার ছিল না। সাপ্লি সাপ্লি পাওয়া স্টুডেন্ট গুলো, ওরা তো আরো মারাত্মক। যাদের তিনটে সেমিস্টারে সাপ্লি ছিল, প্রথম তিনটে সেমিস্টারে, তারাই এখন টপার। ওরা তো সাপ্লি গুলো সব অনলাইনে ক্লিয়ার করলো। যাই হোক, দেখো। আচ্ছা, এরকম একটা অঙ্ক বাড়িতে করবে, লেখো তো। এই যে আমরা তো ভেবেছিলাম যে হচ্ছে সেকেন্ড সেম থেকে সব ঠিকঠাক হয়ে যাবে, ভেবেছিলাম তো। ফার্স্ট সেমের পর, হ্যাঁ ধরা হয়েছিল যে এই 11 12 গুলো খুলে দিল, এবার মনে হয় বুঝি কলেজগুলো খুলবে, কিন্তু উল্টো হলো। তো এবার থার্ড সেম এর পর, থার্ড সেম থার্ড ওয়েভ, ফোর্থ সেম ফোর্থ ওয়েভ না আসে।
বুঝলে? কলেজ লাইফের হচ্ছে হাফ, যদি তোমাদের দেখা সাক্ষাৎ না হয় ফ্রেন্ডদের সঙ্গে। হ্যাঁ, এইটা একবার জুলাইতে, হ্যাঁ ইউজিসি জুলাইতে একবার নোটিশ দিয়েছিল যে আগের সেমিস্টারের বেসিসে নাম্বার দিয়ে দেবে। তো এটাই যদি হবে তাহলে আগের সেমিস্টার গুলো এক্সাম নেওয়ার কি দরকার ছিল বলো? না 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 না, ওই সফটওয়্যারটা চলে এসেছিল আপডেটের জন্য। ধরো একটা অঙ্ক করে, আচ্ছা এটা একটু বাড়িতে করো। লেখো সো দ্যাট, লেখো সো দ্যাট সাইন এক্স বাই এক্স, লেখো সো দ্যাট সাইন এক্স বাই এক্স, লেখো ইজ ডিক্রিজিং হোয়েন এক্স, এটা 0 < x < এটা, so that sin x by x is decreasing when 0 < x < এটা বাড়িতে করবে। আচ্ছা ধরো হুম। হ্যাঁ না গো, এইসব তো আমাদের হাতে নেই। আচ্ছা এটা লেখো তো, লেখো প্রুভ দ্যাট, লেখো প্রুভ দ্যাট ধরো x বাই সাইন এক্স tan x বাই এক্স, এই অঙ্কটা ধরো একটু ধরো, এটা করানো যায় দেখি। ম্যাক্সিমাম মিনিমাম ওই এগুলো দিয়ে মানে কোন পয়েন্টে ম্যাক্সিমাম ভ্যালু আছে কোন পয়েন্টে মিনিমাম ভ্যালু আছে। আচ্ছা করে দিচ্ছি, ওই অঙ্কগুলো না ফার্স্ট সেমে দিয়ে দিয়েছিল, এই জন্যই আমি আর করাতে চাইছি না। ঠিক আছে একটা আমি করে দিচ্ছি, ওগুলো ফার্স্ট সেমেই ওই কোশ্চেন গুলো ছিল মেনলি। এদের সিলেবাস মোটামুটি কিছু জিনিস রিপিটেশন দিচ্ছে, ধরো একটুটা করাবো, একটা আমি করে দিচ্ছি। একটু ধরো, হ্যাঁ যেটা বলছো এইরকম একটা অঙ্ক হয়, ধরো পেয়েছি যখন। লেখো এই দুটো কোশ্চেনই, না কেটে দাও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রুফ ডেট যদি লিখবে লেখো, সে প্রুফ ডেট দিয়ে দিচ্ছি। এখান থেকে এইরকম দুটো সাম পরীক্ষাতে বারে বারে আসে, সেই দুটো সাম, দুটো নয় তিনটে, তিনটে সাম আসে পরপর আমি লিখছি। লেখো সো দ্যাট দ্য ম্যাক্সিমাম ভ্যালু, পরপর তিনটে সাম লিখছি আমি, তিনটে সামের মধ্যেই ঘোরাফেরা করে। লেখো সো দ্যাট দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ, এগুলো ফার্স্ট সেমেও ছিল, লগ অফ ডিফারেন্সিবিলিটি চ্যাপ্টার সময় এগুলো করানো ছিল। এটা সো দ্যাট দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ এক্স স্কোয়ার লগ অফ ই বেস, এটা এক্স গ্রেটার দেন জিরো ইচ 1/2e, এই একটা অঙ্ক আছে। এই ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু 1/2e, এটা একটা আছে। পরের কোশ্চেনটা লেখো, লেখো সো দ্যাট দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ, এটা এক 1/2e, হ্যাঁ নিচে 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 লেখো। পরের কোশ্চেন লেখো সো দ্যাট দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ এক্স টু দি পাওয়ার 1/x ইজ, এটা থাকে ই টু দি পাওয়ার 1/e, এরকম কিছু একটা থাকে কি, হ্যাঁ ই টু দি পাওয়ার 1/e, ই টু দি পাওয়ার 1/e, এটা একটা আছে পরীক্ষাতে। আর একটা আছে, সেটা হচ্ছে এটা, লেখো, লেখো সো দ্যাট দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ, so that the maximum value of x to the power x is, এটা থাকবে তোমার 1/e হোল টু দি পাওয়ার 1/e, এটা একটা আছে।
4 এই 4টে সামের মধ্যে ঘোরাফেরা করবে। পরেরটা হচ্ছে, না এটা ম্যাক্সিমাম নয়, এটা মিনিমাম। 3 নম্বরটা মিনিমাম, 3 নম্বরটা মিনিমাম। 4 নম্বরটাও লেখো, 4 নম্বরটা ম্যাক্সিমাম লেখো। সো দ্যাট দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ 1/x হোল টু দি পাওয়ার x, এটা হচ্ছে e টু দি পাওয়ার 1/e। এটা তো কোনো একটা সাম দেখাই, কোনটা করব বলো, কোনটা নেবে? আচ্ছা এটা, হ্যাঁ 4 নম্বরটা ম্যাক্সিমাম। এই ফাংশনটার ম্যাক্সিমাম ভ্যালু নাকি 1/2e। যাই হোক, লেখো লেট y ইকুয়াল টু এক্স স্কোয়ার লগ অফ 1/x। এটা তো আমরা জানি ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালুর জন্য এই dy বাই dx ভ্যালুটা গেটার মানে ইকুয়াল টু 0 করে x এর ভ্যালু বের করতে হয়। দেখো নাও dy বাই dx, এটা করলে ডেরিভেটিভটা করলে কত হবে বলো, ডেরিভেটিভ করো দেখি। নর্মাল ডেরিভেটিভ ইউভি ফর্মে করে, এক্স স্কোয়ার ফিক্স থাকলো, হ্যাঁ এক্স স্কোয়ার ফিক্স থাকলো, 1/x এর ডেরিভেটিভ কত, 1/1/x মানে x, ফার্দার আবার 1/x এর জন্য হবে, 1/x এর ডেরিভেটিভ কত হয়ে যায়, -1/x এক্স স্কোয়ার প্লাস লগ অফ 1/x থাকলো এক্স স্কোয়ারের জন্য 2x। দেখো তো এটা কিনা, এক্স কিউ মানে -x প্লাস 2x লগ অফ 1/x। দেখো তো এটা পাচ্ছ কিনা, লেখো লেখো উই নো ফর ম্যাক্সিমাম ভ্যালু, এই 1/x এর ডেরিভেটিভ হচ্ছে -1/x স্কোয়ার হয় না, 1/x এর 1/x এর লেখো লেখো ফর ম্যাক্সিমাম অর মিনিমাম ভ্যালু অফ y, for maximum or minimum value of y, dy by dx equal to 0। এটা ইকুয়াল টু 0, এখান থেকে একটা x কমন নিলে -1 প্লাস 2 লগ অফ 1/x ইকুয়াল টু 0। তার মানে একটা ফ্যাক্টর আসছে x ইকুয়াল টু 0, আর একটা ফ্যাক্টর এসছে -1 প্লাস 2 লগ 1/x ইকুয়াল টু 0। এখান থেকে লগ অফ 1/x টা কত দেবে বলো, 1/2। আচ্ছা এখান থেকে যদি চাও তো এক্স এর ভ্যালু ক্যালকুলেট করবে, আর যদি না চাও তো এক্স এর ভ্যালু ক্যালকুলেট করার দরকার নেই, তো আমি করে রাখি যদি দরকার পড়ে। আচ্ছা এটা মানে এক্স টু দি পাওয়ার -1, তার মানে মাইনাস অফ লগ অফ এক্স ইকুয়াল টু হাফ, এরকম একটা ভ্যালু পাবে দেখো তো। আচ্ছা তার মানে এক্স ইকুয়াল টু মনে হয় ই টু দি পাওয়ার -হাফ, দেখো তো এটা কিনা। আচ্ছা ঠিক আছে, এখন থাক, আমাদের ম্যাক্সিমাম মিনিমাম চেক করার জন্য একটু ডবল ডেরিভেটিভের কনসেপ্ট নিতে হয় না। তো আমার আলটিমেট এই ডেরিভেটিভটুকু এসেছিল ডিওয়াই বাই ডিএক্স। লেখো নাও ডি টু ওয়াই বাই ডিএক্স টু -1 প্লাস 2 থাকলো ফিক্সড এক্স অফ, এটা ডেরিভেটিভটা করো তো, আমি একটা মিনিট আসছি। ডেরিভেটিভটা করে দুটো ভ্যালু বসাও, এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার -হাফ আর এক্স ইকুয়াল টু 0, বসিয়ে কোনটা ডি টু ওয়াই বাই ডিএক্স টু ভ্যালু গ্রেটার দ্যান লেস দ্যান 0 ছিল। এক মিনিট।
আচ্ছা, কত হলো? কোনটার জন্য লেস দেন 0 দেখে নিচ্ছি। দেখো, আচ্ছা, x ফিক্স থাকলো log x এর জন্য 1/1/x, মানে এটা x ফার্দার একটা 1/x² না, ওই যে দিয়ে দিয়েছি এখানে মাইনাস, প্লাস log অফ 1/x। এটা অ্যাকচুয়ালি আমি ডিরেক্ট log অফ 1/x এর ভ্যালুটুকু বসিয়ে দেবো, হাফ x ক্যালকুলেট করেছি -1 প্লাস এটা এটা কাটাকুটি হয়ে যাবে। আচ্ছা, করে দাও। তার মানে এটা হয়ে যাবে -2 আর প্লাস log অফ, এটা +2। আচ্ছা, এবার দেখা যাক। দেখো, জিরোর জন্য হলে পুরো জিনিসটা আনডিফাইন হয়ে যাচ্ছে না, তো আমি আনডিফাইন কেসের কোনো প্রশ্ন নেই, আমার এটা আছে এইটাতে। দেখো দেখো at x equal to e to the power minus half, লেখো at x equal to e to the power minus half d2y by dx2 equal to -3 প্লাস 2 ইন্টু log অফ, এই যে log 1/x এর ভ্যালু কত আছে, এটা বসিয়ে দিচ্ছি একেবারে। তাহলে এটা থাকবে -3 প্লাস 1 মানে -2 লেস দেন কত, 0। তাহলে দেখো x ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস হাফ, এই ভ্যালুতে d2y বাই dx2 ভ্যালু লেস দেন 0 দিচ্ছে, তার মানে ওই y ফাংশনটার ম্যাক্সিমাম ভ্যালু কোথায় আছে, x ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস হাফে। লেখো লেখো সিন্স d2y বাই d, লেখো সিন্স d2y বাই dx2 এটা লেস দেন 0 at x equal to e to the power minus half। আচ্ছা, আগে কি ল্যাঙ্গুয়েজটা লিখেছি? সো y হ্যাজ এ ম্যাক্সিমাম ভ্যালু, এটুকু লেখা আছে, ল্যাঙ্গুয়েজটা পড়ো তো। লেখনি? ঠিক আছে, ঠিক আছে, লেখো সিন্স d2y বাই dx2 লেস দেন 0 at x equal to e to the power minus half, লেখো so y has maximum value, so y has maximum value at কোথায় আছে, x equal to e to the power minus half। লেখো লেখো so the maximum value of y is, so the maximum value of y is, y এর ম্যাক্সিমাম ভ্যালু খুঁজতে গেলে এটা কিন্তু y ফাংশন ছিল, তার মানে এই জায়গাতে আমরা জাস্ট x এর জায়গাতে কত বসাবো, e to the minus half, so the maximum value of y is, দেখো e to the power minus half এর হোল স্কয়ার ইনটু log of 1/x এর ভ্যালু একবারে কত করা ছিল জানো, হাফ। অ্যান্সার কি দেওয়া আছে, 1/2 কি হবে, হ্যাঁ তাই তো হবে, এটা এটা কেটে যাবে, e to the power এটা 1/2, এই বাকি তিনটে অঙ্ক একই রকম লজিকেই করবে। ডিরেক্ট হচ্ছে কোনো কোনো অঙ্কতে ওই এক্স এর ভ্যালুটা বসাতে যাবে না, মানে আগের অঙ্কগুলোতেও না দেখবে যেই ফাংশনটা আছে ওয়াই তে বা ডেরিভেটিভে হয়তো লগ অফ, কথাই বলছি 1/x ওয়ালা টার্ম এসছে, তো তখন তুমি ডিরেক্ট লগ অফ 1/x এর ভ্যালুটুকু বসাবে, যেখানে এখানে যেরকম আমি একবার লগ অফ 1/x এর ভ্যালু বসিয়ে দিয়েছিলাম। তো বাকি তিন অঙ্ক পারবে, আর ওই বইতে করা আছে, দেখে নেবে। তো আমি এটাতে আর যাচ্ছি না, আমি শুধু এটা থেকে একটু একটা জিনিস স্কিপ করলাম, সেটা হচ্ছে যেরকম ওয়ান ভেরিয়েবল ফাংশনের, এগুলো তো এক্স ওয়ালা ফাংশনের ম্যাক্সিমাম কি মিনিমাম পড়লাম, টু ভেরিয়েবল ফাংশন মানে ফাংশনটা টু, ধরো এরকম একটা আছে x² প্লাস 2xy, এটা ধরো জেড সারফেস একটা, এই ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালু খুঁজে পাওয়া যায়, মানে যে ভ্যারিয়েবলগুলো আসবে সেগুলো টু ভ্যারিয়েবল, অতএব পয়েন্ট যেগুলো আসবে সেগুলো টু ডাইমেনশনাল একটা পয়েন্ট আসবে, মানে একটা এক্স এর কোঅর্ডিনেট থাকবে আর একটা ওয়াই এর কোঅর্ডিনেট থাকবে, তো সেগুলোও বের করা যায়, সেইটুকু আমি আর একটা একটু স্কিপ করলাম, যদি পরীক্ষায় অপশান পেয়ে যাবে অনেক, আর যদি না হয় সে আমি তো আছি, একটা জিনিস স্কিপ করলাম, আমাকে একটু ভেক্টরটা পড়াতে হবে, বুঝলে? ঠিক আছে, দেখো একটু ভেক্টরটা পড়াই। ভেক্টরটা একটা কমপ্লিট নোট আছে, অনার্সেরই নোট,
তো সেটাকে আমি একটু স্কিপ করে পাঠাবো, ওটা রেডি আছে। আর পাস কোর্সের জিনিসগুলো তো নোটপত্র বানানো হয় না খুব একটা, কারণ মোটামুটি একটু বোঝালে তোমরা পেরে যাও। অনার্স পেস একটু নোট বেশি পড়াই, কিন্তু পাস কোর্সে দরকার পড়ে না, এই তো শিখলে জিনিসগুলো। দেখো, আমি একটু স্কেলার অ্যান্ড ভেক্টর প্রোডাক্ট থেকে আসছি। আর তার আগে কিছু ইনিশিয়াল জিনিস ছিল, আমি নোটটা পাঠাবো, পুরো ফেয়ার করেই পাঠাবো, ওটা একটু দেখো। দুটো কোশ্চেন এখান থেকে হয়, সেইটা করাই। লেখো, লিখতে হবে না, বোঝো, যেহেতু আছে ফেয়ার করে। লেখো কোলিনিয়ার অফ টু ভেক্টর, আর কোলিনিয়ার অফ থ্রি ভেক্টর, আর কোপ্লেনার অফ থ্রি ভেক্টর, তিনটে জিনিস একটু বুঝে নাও। কোলিনিয়ার অফ টু ভেক্টর কি? টু ভেক্টরস হ্যাভিং দ্য সেম অর প্যারালাল সাপোর্টেড আর কল্ড কোলিনিয়ার। মানে দুটো ভেক্টর, একটা এ ভেক্টর আর একটা বি ভেক্টর, এই দুটোকে আমরা কোলিনিয়ার ভেক্টর তখন বলবো দুটো ভেক্টর আইদার সেম অথবা দুটো ভেক্টর প্যারালাল ভেক্টর, তাহলে এটাকে আমরা বলবো কোলিনিয়ার ভেক্টর। দুটো ভেক্টরের কিন্তু কোলিনিয়ার ভেক্টর এটাই। টু ভেক্টর এ এন্ড বি আর প্যারালাল। আচ্ছা যাই হোক, এবার দুটো ভেক্টরকে প্যারালাল হওয়ার কন্ডিশন, মানে এ ভেক্টর বি ভেক্টরকে আমরা প্যারালাল তখনই বলবো যদি এ ভেক্টর সমান সাম কনস্ট্যান্ট ইনটু বি ভেক্টর আকারে লেখা যায়, তাহলে বলবো যে দুটো ভেক্টর প্যারালাল ভেক্টর আছে। এগুলো কি একটা যে থ্রি ডাইমেনশনাল জিনিস পড়ছে, এগুলো সব আই জে কে আকারে ডিরেকশন আছে। তো আমরা যেটা শিখলাম কি কোলিনিয়ার অফ টু ভেক্টর মানে দুটো ভেক্টর সেম আর প্যারালাল হলে কোলিনিয়ার ভেক্টর বলবো, আর প্যারালাল দুটো ভেক্টরকে তখনই প্যারালাল বলবো যদি এই কন্ডিশন হয়ে লেখা যায়, মানে একটা ভেক্টরকে আরেকটা ভেক্টর ইনটু সাম কনস্ট্যান্ট আকারে যদি লিখতে পারো, তখন আমরা ওটাকে বলবো কি কোলিনিয়ার অফ টু ভেক্টর। এরপরে যেটা আছে কোলিনিয়ার অফ থ্রি ভেক্টর। কি কোলিনিয়ার অফ থ্রি ভেক্টর এর একটা ডেফিনেশন যেটা আছে, মানে তিনটে ভেক্টর কখন কোলিনিয়ার হবে, তিনটে ভেক্টরকে আমরা কখন কোলিনিয়ার বলবো কি? The necessary and sufficient condition for three distinct points with position vector ABC to be collinear is that there exists a scalar xyz not all 0 such that xa plus yb plus zc equal to 0 where x plus y plus z equal to 0. Three vectors AB are collinear if a b c are linearly independent, সেটা জানার দরকার নেই। আমার হাতে তিনটে ভেক্টর আছে, এই তিনটে ভেক্টরকে আমি কোলিনিয়ার বলবো তখনই কি এরকম একটা রিলেশন আমি হোল্ড করাবো, এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি ইকুয়াল টু 0, এরকম একটা রিলেশন আমি হোল্ড করাবো। এক্স ওয়াই জেড গুলো কি কনস্ট্যান্ট বা স্কেলার টার্ম। তো এইটাকে সলভ করে যে সমস্ত এক্স এর ভ্যালু পাবে, এক্স ওয়াই জেড এর ভ্যালু পাবে, যদি এক্স ওয়াই জেড এর সব ভ্যালুগুলো জিরোর জন্য যেন না হয়, আমি উদাহরণ দিচ্ছি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু যদি জিরো হয়ে যায়, তখন তিনটে ভেক্টরকে কোলিনিয়ার। আবার বলছি, তিনটে ভেক্টর কোলিনিয়ার কি জানো, তেমন ভাবে দেবো যাতে এগুলোকে একই লাইনে প্লট করা যায়, এই জিনিসটাই বলি আমরা কোলিনিয়ার। তিনটে ভেক্টর আছে, এইগুলো কিন্তু কোলিনিয়ার বলতে পারবো না, এমন ভাবে নেব যাতে একই লাইনে প্লট করা যায়। তো আমার যেটা এখানে কি, যে ওটা নর্মাল ডেফিনেশন। এখন তিনটে ভেক্টর কোলিনিয়ার কখন হবে, কোলিনিয়ার দেখানোর জন্য এরকম একটা জাস্ট তুমি রিলেশন একটা হোল্ড করবে। এখন রিলেশন হোল্ড করার পর দেখবে এক্স এর ভ্যালু পাবে, ওয়াই এর ভ্যালু পাবে, আর জেড এরও তুমি ভ্যালু পাবে। যে এক্স এর ভ্যালু, এক্স ওয়াই জেড এর ভ্যালু যেগুলো আসবে সেগুলো যেন নন জিরো ভ্যালু অবস্থাতে, মানে তিনটের মধ্যে মিনিমাম যেন একটা নন জিরো ভ্যালু থাকে, ওই সিচুয়েশনে যেন এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল যদি জিরো হোল্ড করে যায়, তবে আমি তিনটে ভেক্টরকে কোলিনিয়ার বলবো। আবার বলি, তিনটে ভেক্টর কোলিনিয়ার দেখাতে গেলে এরকম একটা রিলেশন বানাতে হবে, এই রিলেশন বানানোর সঙ্গে সঙ্গে যে সমস্ত এক্স ওয়াই জেড এর ভ্যালু আসবে এদের মধ্যে মিনিমাম একটা যেন নন জিরো ভ্যালু থাকে, এক্স ওয়াই আর জেড এর মধ্যে যে কোনো একটা নন জিরো ভ্যালু থাকে, ওই সিচুয়েশনে যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু জিরো এই রিলেশনটুকু হোল্ড করে যায়, তাহলে বলবো এবিসি কোলিনিয়ার। বোঝা গেল কি বললাম? আচ্ছা, এবার আমি এটা অঙ্ক করাবো। এরপর যা কোপ্লেনার, কোপ্লেনার মানে তিনটে ভেক্টরকে একই প্লেনে থাকতে হবে। আমার বোর্ডে তিনটে ভেক্টর
এটা 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 কোপ্লেনার, দেখো তিনটে ভেক্টর একই প্লেনে আছে বাট নট কোলিনিয়ার। যদি তিনখানা ভেক্টর ডিফারেন্ট ডিফারেন্ট প্লেন থাকে সেগুলোকে নন কোপ্লেনার বলি। আর একটা এক্স ওয়াই জেড, এটা আমি এখানে দাঁড়িয়ে আছি এক্স ওয়াই প্লেন, এটা আর একটা প্লেন, ওদিকে আর একটা প্লেন, তিনটে ভেক্টর তিনটে ডিফারেন্স প্লেনে আছে, না সেটা কোপ্লেনার নয়। কোপ্লেনার হতে গেলে ভেক্টর তিনটেকে একই প্লেনে থাকতে হবে। এটা 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 কোপ্লেনার, এই জিনিস তিনটে মনে রাখতে হবে। তো এখান থেকে আমার একটা অঙ্ক যেটা দেখাতে হবে সেটা হচ্ছে এটা। লেখো, কোশ্চেন লেখো, পরীক্ষাতে আসে এটা। লেখো ডিটারমাইন, লেখো ডিটারমাইন, ফাঁকা রাখার দরকার নেই, যতটুকু ফাঁকা রাখলে রাখো, অনেকগুলো স্টেটমেন্ট ফেটমেন্ট আছে, টুকতে হবে আপাতত একটু। যে কটা অঙ্ক হচ্ছে দেখো, আমি রাতে আজকে পিডিএফটা পাঠিয়ে দেবো, ওখান থেকে কালকে অঙ্কগুলো বুঝিয়ে দেবো, তুমি সেরকম করে টুকে নিও তখন। হ্যাঁ গো, মনে নেই, আজকে পাঠাবো। পরীক্ষা নিয়ে তারপর ওদের তো সেই কবে থেকে ইন্টারনাল আর তোমাদের টিউটোরিয়াল, আবার ইউনিভার্সিটির এক্সাম, আবার খাতা দেখা, কোশ্চেন বানানো, এই করেই সময় যাচ্ছে, মানে বসাই হচ্ছে না। আজকে আমি পাঠাবো, আজকে আমার প্র্যাকটিক্যাল গুলো চেক করতে হবে। দেখো, দেখো ডিটারমাইন দ্য ভ্যালু অফ ল্যামডা, ওটা পাঠাতে হবে। সাইন কসের একটা প্রবলেম আছে, ওটাও পাঠাতে হবে। ই টু দি পাওয়ার এক্সট্রা করিয়েছিলাম না। লেখো ডিটারমাইন দ্য ভ্যালু অফ ল্যামডা এন্ড মিউ, determine the value of lambda and mu for which the vector minus 3i plus 4j cap plus lambda k cap, এটা একটা, and mu I plus 8j plus 6k cap, দেখো আর কোলিনিয়ার, আর কোলিনিয়ার। Determine the value of lambda and mu for which the vector minus 3i plus 4j plus lambda k and mu I plus 8j plus 6k are collinear। বলেছে ল্যামডা আর মিউর কোন ভ্যালুর জন্য এই দুটো ভেক্টর কোলিনিয়ার। আমি তোমাকে একটু আগে শিখেছি, দুটো ভেক্টর কোলিনিয়ার হলে আইদার দুটো ভেক্টর হচ্ছে সেম কনসেপ্ট নেই, অথবা দুটো ভেক্টরকে আমরা প্যারালালি আকারে নেই। এখানে সেম কনসেপ্ট নেওয়ার কোনো দরকার নেই, এটাকে জাস্ট হচ্ছে প্যারালালি আকারে তুমি ট্রিট করো। লেখো, লেখো since the given two vectors are collinear, since the given two vectors are collinear, so minus 3i, ওখানে কন্ডিশন লেখা ছিল, t of mu I plus 8j plus 6k, এটা। since the given two vectors are collinear, since the given two vectors are collinear, লিখেছো collinear, লেখো so, হ্যাঁ, since the given two vectors are collinear so minus 3i plus 4j plus lambda k equal to t of এটা। লেখো where t is scalar, where t is scalar, এইটা ইকুয়াল টু টি ইন্টু সেকেন্ড ভেক্টর, টি, এটা টি, টি ইন্টু সেকেন্ড ভেক্টর, রাইট পড়ছে। মাইনাস 3i প্লাস 4j প্লাস ল্যামডা কে, এটা সমান টি ইন্টু মিউ আই প্লাস 8j প্লাস 6k, এটা। তাহলে এখান থেকে দেখো মাইনাস 3i প্লাস 4j প্লাস ল্যামডা কে ইকুয়াল টু টি ইন্টু মিউ আই, টি কিন্তু স্কেলার টার্ম, 8 ইন্টু টি প্লাস 6t অফ কে ক্যাপ, লিখতে পারি, টি তো স্কেলার টার্ম, গুণ করতেই পারি। এবার দেখো দুটো ভেক্টর এখন সেম আকারে আছে, এই সেম কনসেপ্ট মানে এটার আইর কোএফিসিয়েন্ট যা হবে রাইট হ্যান্ড সাইডেও আইর কোএফিসিয়েন্ট তাই, লেফট হ্যান্ড সাইডে জের কোএফিসিয়েন্ট যা হবে রাইট হ্যান্ড সাইডেও জের কোএফিসিয়েন্ট তাই হবে। এখানে আমি জে ক্যাপটা ছেড়ে গেছি, এইটা আমি জে ক্যাপ
ছেড়ে গেছি। আর লেফট হ্যান্ড সাইডে কে এর কোএফিসিয়েন্ট যা হবে রাইট হ্যান্ড সাইডে কে এর কোএফিসিয়েন্টও তাই হবে। একটু ভেবে দেখো, যদি i এর কোএফিসিয়েন্টকে ইকুয়েট করতে চাও তাহলে টি ইউ ইকুয়াল টু -3 বা টির ভ্যালু আগে দরকার। লেখো হেয়ার -3 ইকুয়াল টু টি মিউ একটা পাচ্ছ। আচ্ছা 4 ইকুয়াল টু 8t পাচ্ছ। 4 ইকুয়াল টু 8t হলে t ইকুয়াল টু কত পাচ্ছ? হাফ। t ইকুয়াল টু হাফ। আচ্ছা এটা একটা পেলে, আর এখান থেকে ল্যামডা ইকুয়াল টু 6t। নো ডাউট টির ভ্যালু বসিয়ে দিলে ল্যামডা পেয়ে যাবে, 6 ইন্টু টি মানে হাফ, তার মানে 3 পেয়ে গেলে। অ্যান্ড মিউ ইকুয়াল টু হয়ে যাবে -3/হাফ ইকুয়াল টু মিউ, মানে মিউ হচ্ছে তোমার -6। এই 2 নম্বরের কোশ্চেন আছে। আচ্ছা এটা গেল তোমার দুটো ভেক্টর দিয়ে, এবার একটু তিনটে ভেক্টর দিয়ে একটা দেখাই। লেখো লেখো সো দ্যাট the following points are collinear বা following vectors are collinear, so that the following vectors বা points are collinear। নোটে যা করা আছে দেখে নেবে, আমি একটা অঙ্ক করে দিচ্ছি। -2y প্লাস 3j প্লাস 5k, এটা একটা। i প্লাস 2j প্লাস 3k, এটা একটা। অ্যান্ড 7i মাইনাস k, এটা একটা। এই তিনখানা ভেক্টর লেখো। লেখো লেট আস কনসিডার এ রিলেশন। এরকম একটা রিলেশন আমরা কনসিডার করব কি, x ইন্টু, মনে দেখো মনে মনে এটাকে যদি এ ভেক্টর বলো, আর এটাকে যদি বি ভেক্টর বলো, আর এটাকে যদি সি ভেক্টর বলো, তাহলে একটা রিলেশন আমাকে কনসিডার করতে হয় এক্স এ ক্যাপ এ ভেক্টর প্লাস ওয়াই বি ভেক্টর প্লাস জেড সি ভেক্টর ইকুয়াল টু 0 ভেক্টর। তাহলে আমরা এখন এবিসি নাম নাম দিয়ে নর্মাল বলে দিচ্ছি। লেখো লেট আস কনসিডার এ রিলেশন এক্স অফ -2i প্লাস 3j প্লাস 5k প্লাস y of I plus 2j plus 3k cap plus z of 7i minus k cap। একটু অসুবিধা হলে এটাকে এইরকম সাজিয়ে লেখো, তাহলে তোমার সুবিধা হবে। মাইনাস নেই তো এটা, প্লাস হচ্ছে 0 ভেক্টর। 0 ভেক্টর মানে দেখতে কেমন, 0i প্লাস 0j প্লাস 0k, এই টাইপের। এটাকে আমি i j k ওয়ালা ভেক্টর একটু সাজাবো। দেখো এটাকে লেখা যাবে -2x প্লাস y প্লাস 7z অফ i ক্যাপ। লেখো তো লেখাটা ঠিকঠাক আছে কিনা। প্লাস 3x প্লাস 2y j ক্যাপ নেই, তার জন্য এটা থাকবে না, অফ j ক্যাপ প্লাস 5x প্লাস 3y মাইনাস z অফ k ক্যাপ। 0 ভেক্টর মানে দেখতে হচ্ছে এটা, 0i 0j 0k ক্যাপ। দেখো তো এই তিনটে সাজানোটুকু ঠিক আছে কিনা আমার। ঠিক আছে, চাইলে এখানে লিখতে পারো, জেড কম্পোনেন্ট নেই মানে 0 ইন্টু জেডও লিখতে পারো, তোমার যদি মর্জি হয় লিখবে, না লিখবে না লিখবে। আচ্ছা এটা যদি কম্পেয়ারিং করে দিই, তাহলে লেফট হ্যান্ড সাইডে i কোএফিসিয়েন্ট 0, রাইট হ্যান্ড সাইডে আর লেফট হ্যান্ড সাইডে i এর কোএফিসিয়েন্ট এটা। লেখো কম্পেয়ারিং দিস উই গেট, কম্পেয়ার করলে এটুকু পেয়ে যাবে -2x প্লাস y প্লাস 7z ইকুয়াল টু 0 একটা পাচ্ছ।
পরেরটা পাচ্ছ 3x প্লাস 2y প্লাস 0 ইন্টু জে ইকুয়াল টু 0 একটা পাচ্ছ, 5x প্লাস 3y মাইনাস জেড ইকুয়াল টু 0। এখন আমার কাজ হবে সিম্পলি তিনটে ইকুয়েশনকে সলভ করা। তিনটে ইকুয়েশনকে সলভ করে যে সমস্ত এক্স ওয়াই আর জেড এর ভ্যালু পাবে তাদের সাম ভ্যালু 0 চাই, বাট শুধু চাইলে হবে না, এই এক্স ওয়াই জেড এর ভ্যালু মিনিমাম যেন কোনো একটা নন জিরো ভ্যালু থাকে। একটু ভেবে দেখো, এই তিনটে ইকুয়েশনের একটা কিন্তু ট্রিভিয়াল সলিউশন আছে, মানে 0 0 0 সলিউশন আছেই আছে। কেন? দেখো এক্স ওয়াই জেড এক্স ওয়াই আর জেড দিয়ে তিনটে ইকুয়েশনকে স্যাটিসফাই করা যাবে কি যাবে না? x ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 0, z ইকুয়াল টু 0 দিয়ে তিনটে ইকুয়েশনকে কিন্তু স্যাটিসফাই করানো যাবে। অতএব এর একটা ট্রিভিয়াল সলিউশন আছে। আমরা অ্যাকচুয়ালি চাইছি এমন একটা নন ট্রিভিয়াল সলিউশন বের করো যার জন্য x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0 হয়ে যায়। দেখো আমরা এটাকে সলভ করব। লেখো 1 2 আর 3। তিনটে ইকুয়েশনকে সলভ করার জন্য ফার্স্ট দুটো ইকুয়েশনকে ক্রস মাল্টিপ্লিকেশনে সলভ করো। থার্ড যে ইকুয়েশনটা আসবে, থার্ড যে সলিউশনটা আসবে সেটা থার্ড ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে দাও, তাহলে মিটে গেল। দেখো কিভাবে কি করছি। দেখো সলভিং 1 and 2 বাই ক্রস মাল্টিপ্লিকেশন, সলভিং 1 and 2 বাই ক্রস মাল্টিপ্লিকেশন উই গেট, ক্রস মাল্টিপ্লিকেশন হলে এইটুকু নিশ্চয়ই জানা আছে। দেখো ক্রস মাল্টিপ্লিকেশনের সময় এরকম মনে মনে হাত চাপা দেবে, এইটা হাত চাপা দিয়ে 0 ইন্টু এটা, মানে এই ডায়াগোনালি হয় আর কি, এটা জানো। ফার্স্ট এটুকু হবে, এটা হাত চাপা দেবে 0 ইন্টু 1 0, মাইনাস 7 ইন্টু 2 মানে 0 মাইনাস 14। দেখে নাও তো এটা ফার্স্ট দেবে কিনা, এটা হাত চাপা দেবে। আচ্ছা ও এবার ওয়াই যখন আসে ওয়াইটাকে মনে মনে হাত চাপা দেবে 7 ইন্টু 3 21, আর মাইনাস 2 ইন্টু 0 মানে এটা মাইনাস 0ই থাকবে, মাইনাস কি প্লাস 0 যাই হোক। আচ্ছা এটার জন্য যখন নেবে তখন মাইনাস 2 ইন্টু মাইনাস 2 মানে মাইনাস 4, আর এটা দেখো মাইনাস 3, দেখে নিতে পারো ক্রস মাল্টিপ্লিকেশন। যদি কারো ক্রস অসুবিধা হয় আবার আমাকে বলবে। আচ্ছা এটাকে মনে মনে একটু কে ধরে নাও, ধরবো পরে। আচ্ছা এটাকে এক্স বাই 7 দিয়ে যদি ইয়ে করে দাও, মাইনাস 2 ওয়াই বাই 3 জেড বাই মাইনাস 1, দেখো তো এটা কিনা, ইকুয়াল টু একটু কে নিয়ে নাও, কে বিলংস টু আর। দেখো দ্যাট ইজ এক্স ইকুয়াল টু মাইনাস 2k, ওয়াই ইকুয়াল টু 3k, আর জেড ইকুয়াল টু মাইনাস কে। তিনখানা ভ্যালু পেলে। এখন তিনটের সলিউশন এটুকু হচ্ছে কিনা দেখতে হবে, তার জন্য এই মাইনাস 2k 3k আর মাইনাস কে দিয়ে দেখো তো থার্ড ইকুয়েশনটা স্যাটিসফাই হচ্ছে কিনা। স্যাটিসফাই হচ্ছে, হচ্ছে। লেখো লেখো ফর এক্স ইকুয়াল টু মাইনাস 2k, ওয়াই ইকুয়াল টু 3k, জেড ইকুয়াল টু মাইনাস কে, দ্য ইকুয়েশন 3 স্যাটিসফাই। ইকুয়েশন 3 ইজ স্যাটিসফাই। লেখো হেন্স, লেখো হেন্স সলিউশন অফ 1 2 3, সলিউশন অফ 1 2 3 মানে 1 নম্বর ইকুয়েশন 2 নম্বর ইকুয়েশন 3 নম্বর ইকুয়েশন সলিউশনটা হচ্ছে এটা, এটা x ইকুয়াল টু মাইনাস 2k, y ইকুয়াল টু 3k, z ইকুয়াল টু মাইনাস k। দেখো আমি বলেছিলাম যে যে সমস্ত সলিউশন গুলো পাবে তাদের সাম ভ্যালু যদি শুধু 0 চলে আসে, অবশ্যই x y z এর নন জিরো ভ্যালুর জন্য, যে কোনো একটা নন জিরো ভ্যালুর জন্য মিনিমাম একটা থাকতেই হবে, তখন বলবো কি এগুলো কোলিনিয়ার। সত্যি দেখো তো x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0 দিচ্ছে কিনা। লেখো হেয়ার, লেখো হেয়ার x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0, লেখো ফর নট অল ভ্যালু অফ, for not all value of, for not all value of x comma y comma z equal to কত 0, for not all value of x comma y comma z equal to কত 0, hence the given points are collinear, hence the given points are x plus y plus z equal to 0 for for not all values of, for not all values of x comma y comma z are 0, এই ল্যাঙ্গুয়েজটুকু লিখতে হয়। hence the given points are collinear,
এখন প্রশ্ন আসবে কোলিনিয়ার হবে না কখন, কি করে দেখাবো? দেখবে যেসব অঙ্কতে কোলিনিয়ার হবে না সেই সব অঙ্কগুলোতে এক্স এর নিচেও জিরো চলে আসবে, ওয়াই নিচেও ক্রস মাল্টিপ্লিকেশন করার পর আর জেড নিচেও জিরো চলে আসবে, সেগুলো কোলিনিয়ার হবে না। এই দুটো জিনিস আমার এখানে দরকার ছিল। আর একটা টাইপের কোশ্চেন আছে, ওই দেখাও যে হচ্ছে তোমার সামান্তরিকের বা প্যারালোগ্রামের এগুলো ডায়াগোনালি ইন্টারসেক্ট করে, অনেকের পরীক্ষাতে দিয়েছিল, সেই সব কোশ্চেন আছে, দরকার নেই ওগুলো, দেবে না, পুরনো হয়ে গেছে ওগুলো। এবার একটু আসছি আমি স্কেলার অ্যান্ড ভেক্টর প্রোডাক্ট, মানে অ্যাকচুয়ালি ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্টে আমি শুধু একটু বলে যাচ্ছি, এগুলো এগুলো আর লেখাবো না, নোটে পেয়ে যাবে সব, নোটে পেয়ে যাবে সব। ধর অ্যাকচুয়ালি ভেক্টর, আচ্ছা তোমাদের ভেক্টর ট্রিপল প্রোডাক্টটা আছে না? হ্যাঁ আছে, ভেক্টর ট্রিপল প্রোডাক্ট আছে, ওটাই আমাকে মেনলি করাতে হবে। ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্টটা জানো মোটামুটি সবাই, দেখ এটা বলে যাচ্ছি, টুকতে হবে না, অঙ্কগুলো যখন করাবো সেগুলো টুকবে। স্কেলার ডট প্রোডাক্ট, এ ভেক্টর বি ভেক্টর দুটো ভেক্টরের মধ্যে যদি অ্যাঙ্গেলটুকু থিটা হয়ে থাকে, তাহলে আমরা ছোটবেলায় শিখে এসেছি এ ডট বি ভেক্টর, এটা মানে মড এ মড বি কত হয়, কস থিটা না সাইন থিটা? কস থিটা। যদি বি ডট এ বলতো তাহলে এটা অ্যাঙ্গেলটা এই ডিরেকশনে আছে, বি ডট এ বললে মড এ কস অফ কত মাইনাস থিটা, থিটাটাকে যে কোনো একটা অ্যাঙ্গেলের ডিরেকশন নিতে হয়, এই অ্যাঙ্গেলে হচ্ছে কি এ থেকে বির মধ্যে, আর যদি বি টু এ বলি তাহলে এই ডিরেকশনে নেই, তখন আমরা থিটাটাকে মাইনাস নিই। নো ডাউট কস অফ মাইনাস, বলো না লেখার দরকার নেই, না কস অফ মাইনাস থিটা মানে কস থিটা হয় গো, সাইন অফ মাইনাস থিটা মানে সাইন থিটা, এগুলো লেখার দরকার নেই, পেয়ে যাবে নোটে। তার মানে এটা মড এ মড বি এগুলো লেন্থ ওয়ালা জিনিস, অতএব আগে পরে কোনো ব্যাপার নয়। তার মানে এইটাকে লেখা যাবে মড এ, লেখার দরকার নেই, টোকার দরকার নেই, মড বি যখন অঙ্ক করাবে তখন টুকবে। তার মানে এ ডট বি ইকুয়াল টু বি ডট এ, এটুকু আমরা জানি। এবার এখান থেকে দুটো ভেক্টর পারপেন্ডিকুলার হওয়ার কন্ডিশন কি? দুটো ভেক্টর পারপেন্ডিকুলার হওয়ার কন্ডিশন, ডটের রেসপেক্টে যদি বলো থিটার ভ্যালু কত হলে দুটো ভেক্টরকে 90 পারপেন্ডিকুলার বলবো? 90। তাহলে এখানে যদি cos 90 বসে যাও তাহলে এ ডট বির ভ্যালু কত আসবে? এ ডট বির ভ্যালু কত আসবে? 0। তাহলে দুটো ভেক্টর যদি, হ্যাঁ দুটো ভেক্টর যদি পারপেন্ডিকুলার থাকে তাহলে ওই দুটো ভেক্টর ডট প্রোডাক্টের ভ্যালু 0 আসে। আচ্ছা, এবার এই জিনিসগুলো একটু কতগুলো জিনিস মনে রাখতে হবে, যেটা হচ্ছে যদি তোমাকে দুটো সেম ভেক্টরের ডট প্রোডাক্ট বলে, দুটো সেম ভেক্টরের ডট প্রোডাক্ট, এই দুটো সেম ভেক্টরের ডট প্রোডাক্টকে এই নোটেশন দেওয়া হয় কি, এটাকে আপাতত মডে কস অফ, দুটো সেম ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত, এটা একটা ভেক্টর এ ভেক্টর, আবার এটা একটা ভেক্টর কোইনসাইড করে গেছে, অ্যাঙ্গেল 0, তার মানে কস অফ 0 ডিগ্রি, কস অফ 0 ডিগ্রি মানে 1, তার মানে মডের জাস্ট কত হোল স্কয়ার, এইটাকে আবার এইটাকে লেখা যায়, মানে এ ডট এ কে কেউ দুবার এ ডট এ আছে, তার মানে এই নোটেশনটা লেখে যে ভেক্টর ডটের হোল স্কয়ার মানে মড অফ এর হোল স্কয়ার, মড অফ এ মানে এর মধ্যে আই যে কেউ ওয়ালা নেই। আচ্ছা, এবার যেটা এরকম ওয়ালা জিনিস আছে যে আই ডট আই ইউনিট ভেক্টর, একটা ভেক্টর ডিভাইডেড বাই তার লেন্থ, সেটাকে ইউনিট ভেক্টর বলি। আই ডট আই কত হয়ে যায়, এও সেই মড আই কস 0 মানে কস অফ 0 ডিগ্রি, জানো এগুলো। ইউনিট ভেক্টরের লেন্থ কত হয়, ইউনিট ভেক্টরের লেন্থ কত হয়, 1 হয়ে যায়। কেন? কারণ আমরা জানি যে একটা ভেক্টর যদি এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে থাকে, তাহলে এর লেন্থ মডিউলাস ভ্যালু হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কত জেড স্কোয়ার। তো আমাদের আই একটা ভেক্টর, তাহলে নো ডাউট এর মডিউলাস কত হবে, মড অফ আই কত হবে, নিশ্চয়ই রুট আন্ডার অফ 1 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার, নেই এগুলো 0 স্কোয়ার মানে 1, তার মানে এটা 1 cos 0 1, তার মানে আই ডট আই এর ভ্যালু কত চলে আসে 1। সিমিলারলি জে ডট জেড ভ্যালু কত চলে আসে 1, কে ডট কে এর ভ্যালু কত 1। আচ্ছা, এই প্রসঙ্গে আই ডট জেড এটা কত হবে, এটা হবে আই
মড জে এগুলো জানো সব, কস অফ আই আর জে ভেক্টর, এটা আই ভেক্টর হলে এটা জে ভেক্টর, তিনটে আই ক্যাপ জে আই জে কে ক্যাপ এগুলো সব মিউচুয়ালি পারপেন্ডিকুলার থাকে। অতএব আই আর জের মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি আছে? 90 ডিগ্রি। কস 90 মানে নো ডাউট জিরো। তার মানে আই ডট জে, আই ডট কে, জে ডট আই, জে ডট কে, এইসব ভ্যালুগুলো সব ভ্যালু কত আছে? জিরো। আচ্ছা, বলে যাচ্ছি, এগুলো লেখা আছে সুন্দর করে, ওখান থেকে দেখে নেবে। নেক্সট দেখো, ধরো দুটো ভেক্টর দিল, একটা ভেক্টর আছে তোমার এ ভেক্টর ইকুয়াল টু এ ওয়ান আই প্লাস ধরো এ টু জে প্লাস এ থ্রি ক্যাপ, আর বি ভেক্টর আছে তোমার বি ওয়ান আই প্লাস বি টু জে প্লাস বি থ্রি কে। এবার তোমাকে বললো এ ডট বি ভেক্টর কত, জাস্ট কার সঙ্গে কার কোএফিসিয়েন্ট গুলো মাল্টিপ্লিকেশন হবে, এটাকে লিখবো, এটা এ টু জে ক্যাপ প্লাস এ থ্রি কে ক্যাপ, ডট আছে ডট দেবে, এটা থাকবে বি ওয়ান আই ক্যাপ, বি টু জে ক্যাপ, বি থ্রি কে ক্যাপ, ভ্যালু আসবে এ ওয়ান বি ওয়ান প্লাস এ টু বি টু প্লাস এ থ্রি বি থ্রি, মানে আইয়ের সঙ্গে আইয়ের গুলো গুণ হবে, আর বাকিগুলো তো ভ্যালু জিরো। এই গেল, ধরো আচ্ছা, আচ্ছা এরকম অঙ্ক পরীক্ষাতে আসে, খুব সোজা অঙ্ক এগুলো। একটা কোশ্চেন লেখো, লেখো ইফ ইফ আলফা ভেক্টর, লেখো ইফ আলফা ভেক্টর কমা বিটা ভেক্টর কমা গামা ভেক্টর বি ইউনিট ভেক্টর, লেখো ইফ আলফা ভেক্টর কমা বিটা ভেক্টর কমা গামা ভেক্টর, ক্যাপ ইউনিট বলেছি মানে সবগুলো ক্যাপ, আমি একটা ক্যাপ দিয়ে বাকিগুলো অ্যারো দিয়ে দিয়েছি ক্যাপ। ইফ আলফা ভেক্টর কমা বিটা ভেক্টর কমা গামা ভেক্টর, লেখো বি ইউনিট ভেক্টরস স্যাটিসফাইং দ্য কন্ডিশন, স্যাটিসফাইং দ্য কন্ডিশন আলফা ক্যাপ প্লাস বিটা ক্যাপ প্লাস গামা ক্যাপ ইকুয়াল টু জিরো ক্যাপ, বা জিরো ভেক্টর দিতে পারো। দেন শো দ্যাট স্যাটিসফাইং দ্য কন্ডিশন, এটা স্যাটিসফাইং দ্য কন্ডিশন, এরকম একটা কন্ডিশন দেওয়া আছে, লেখো দেন শো দ্যাট আলফা ডট বিটা, হ্যাঁ এটা এই যে লেখা আছে আলফা ডট বিটা প্লাস বিটা ডট গামা প্লাস গামা ডট আলফা ইকুয়াল টু নাকি -3/2। আচ্ছা, এটা করার সময় আলফা ডট বিটা, বিটা ডট গামা, গামা ডট আলফা ইকুয়াল টু -3/2 লিখেছো, 3/2, 3/2। আচ্ছা, এটাকে দেখো আমি এইটুকু নিলাম, আলফা ক্যাপ, ও সাইডে একটা সেম জিনিসের ডট প্রোডাক্ট নিয়েছি সেম ভেক্টরে, নাল ভেক্টরের সঙ্গে যদি যে কোনো একটা ভেক্টর ডট প্রোডাক্ট করলে সেই জিরো ক্যাপই আসবে, জিরো ভেক্টরই আসবে। এবার এটাকে এটাকে যদি তুমি নর্মাল ডট প্রোডাক্ট করো আলফা ডট আলফা সেম ভেক্টর, তার মানে এটার নোটেশন আমরা কি শিখেছি, একটু আগে শিখলাম, নর্মাল অ্যালজেব্রিকে যেরকম গুণ করি আমরা, আলফা ডট আলফা
একটু আগে শিখলাম সেম ভেক্টরের মধ্যে মড অফ আলফার হোল স্কোয়ার। আচ্ছা আলফা ডট বিটা কত হবে আলফা ভেক্টর গুলো ইউনিট ভেক্টর হলে? এটা মড অফ আলফা স্কোয়ার, আলফার সঙ্গে বিটা যদি জিরো, কারণ ইউনিট ভেক্টর তো ওগুলো সব পারপেন্ডিকুলার অবস্থায় আছে। আচ্ছা তাহলে শুধু দেখো তো এইগুলো থাকবে কিনা। না, আরো তো কিছু থাকবে। ইউনিট ভেক্টর আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ কি বলেছি আমি? শুধু কি আই জে ক্যাপ হলে আলাদা ব্যাপার, এখানে মানে অন্য কোনো ভেক্টরের ভ্যালু তো মডিউলাস ভ্যালু 1 হতে পারে, হতে পারে না? হতে পারে না? হতে পারে। অন্য কোনো ভেক্টরের ভ্যালু মডিউলাস ভ্যালু 1 হতে পারে যোগ বিয়োগ করে, এই জন্য এগুলো আই জে ক্যাপ থাকলে আলাদা। তারপরে তো নর্মাল করছি দেখো, এটা থাকলো প্লাস আলফা ডট বিটা, এইটা, এগুলো এইগুলো যে একেবারে তোমার আই পারপেন্ডিকুলার অবস্থায় আছে এমন কোথাও বলে দেয়নি। এগুলোতে অ্যাকচুয়ালি আলফা, এগুলোকে না ক্যাপ দেওয়া দরকার নেই, এগুলোকে বইতে হচ্ছে এগুলো সব আলফা বিটা গামা ভেক্টর দাও, ইউনিট ভেক্টর, কিন্তু এগুলো ক্যাপ দেওয়ার দরকার নেই। এই জন্য গন্ডগোলটুকু হয়েছিল, এই জন্যই গন্ডগোলটুকু হয়েছিল। না, অন্য কোনো ভেক্টরেরও মডুলাস ভ্যালু 1 আসতে পারে, ওই কনসেপ্টে এগুলোকে ইউনিট ভেক্টর বলছি। যাই হোক এগুলোকে এটাই দাও, তাহলে আর গন্ডগোলটুকু হবে না। আচ্ছা যাই হোক, তাহলে আলফা ডট একটা বিটা আসবে প্লাস আলফা ডট একটা কত আসবে বলো, গামা একটা আসবে প্লাস বিটা ডট আলফা আসবে একটা প্লাস বিটা ডট গামা আসবে একটা, আর কি আসবে? আরেকটা আসবে গামা ডট কত বলো, আলফা প্লাস আরেকটা আসবে গামা ডট বিটা না, ইকুয়াল টু এদিকে এটা। কেউ কেউ এই অঙ্কটাকে বোথ সাইডে একটু হোল স্কোয়ার নিয়ে নেয়, দিয়ে এ প্লাস বি প্লাস সির হোল স্কোয়ারের ফর্মুলাতে ব্রেক করে দেয়, দরকার নেই। আচ্ছা এবার বলো এগুলো ইউনিট ভেক্টর ভ্যালু হলে এগুলোর মডিউলাস ভ্যালু কত হবে? 1। মডিউলাস ভ্যালু কিন্তু মড ভ্যালু কিন্তু, আর এগুলো মড ভ্যালু নয়, এটা 1, এটা 1। এবার এটা যা আছে আমাকে বলো, একটু আগে শিখলাম আলফা ডট বিটা যার বিটা ডট আলফা তা না, তাহলে এগুলো টু অফ থাকবে আলফা ডট বিটা, বিটা ডট কত গামা, আর গামা ডট আলফা ইকুয়াল টু 0। ব্যাস, তাহলে হয়ে গেল আলফা ডট বিটা প্লাস বিটা ডট আলফা প্লাস গামা ডট আলফা ইকুয়াল টু কত, -3.2। নেক্সট একটা কোশ্চেন লেখো, লেখো ইফ ই ওয়ান ক্যাপ, লেখো ইফ ই ওয়ান ক্যাপ অ্যান্ড ই টু ক্যাপ, এবার ক্যাপ দেওয়া আছে, লেখো ইফ ই ওয়ান ক্যাপ অ্যান্ড ই টু ক্যাপ, ওই ইউনিট ভেক্টর বলে ক্যাপ দিয়েছে আরো দিয়েছে, যাই দাও, এগুলো আই জে কে নয়, আই জে কে হলে এইগুলোর আই সঙ্গে জের যদি তুমি ভ্যালু নিতে তখন আলাদা যেরকম আসতো সেরকমই আসার কথা, কিন্তু এখানে ওই জিনিসটা নয়। লেখো ইফ ইউ ওয়ান ক্যাপ, যা আছে দাও, ই টু ক্যাপ বি টু ইউনিট ভেক্টর and theta be the angle between them and বলে দিচ্ছি, লেখো if e1 cap and e2 cap be two unit vectors, and theta be the angle between them, and theta be the angle between them, then show that 2 sin theta by 2 equal to ওই যে
mod of e1 cap minus e2 cap, এটা দেন 2 sin theta by 2 equal to এইটুকু ভ্যালু। দেখো কিভাবে করছি। আচ্ছা একটু আগে আমরা এখনই শিখলাম যে a ডট এ ভেক্টর এটাকে নোটেশন অনুযায়ী এইটুকু লেখা যায়, একটু আগে শিখেছি, হ্যাঁ কি না? একটু আগে নোটেশন শিখলাম। লেখো, লেখো নাও বলে স্টার্ট করো। নাও e1 ক্যাপ মাইনাস e2 ক্যাপের হোল স্কোয়ার, এটা এটাকে লেখাই যায়, তাহলে e1 মাইনাস e2 ক্যাপ ডট e1 ক্যাপ মাইনাস e2 ক্যাপ লেখাই যায় নর্মাল। এবার ডট প্রোডাক্ট যেরকম করি, e1 ক্যাপ ডট e1 ক্যাপ মাইনাস, দেখো e1 ক্যাপ ডট e2 ক্যাপ মাইনাস e2 ক্যাপ ডট e1 ক্যাপ প্লাস e2 ক্যাপ ডট e2 ক্যাপ, যেভাবে আমরা ডট প্রোডাক্ট করি। এবার এখনই বলো এইটাকে কত লেখা যাবে, এই ভ্যালুটাকে কত লেখা যাবে? মড অফ e1 ক্যাপের হোল, এটা। আচ্ছা এবার এই দুটোকে লেখা যাবে মাইনাস 2e1 ক্যাপ, এটুকু লেখা যায় দুটো তো, e1 ডট e2 যা আর e2 ডট e1 তা। আর এটাকে লেখা যাবে, ডান দিকে এই ফর্মুলাটা লিখে রাখবে, নোটেও পেয়ে যাবে। হ্যাঁ, এবার এইটার ভ্যালু কত? e1 তো ইউনিট ভেক্টর 1, আচ্ছা মাইনাস 2, এটাকেও ভেঙে দিচ্ছি, হ্যাঁ এটাকে ভাঙলে মড অফ e1 মড অফ e2 আর কস অফ, ওদের মধ্যে অ্যাঙ্গেল কত বলেছিল? থিটা, আর এদিকে একটা +1 আছে। তার মানে আলটিমেট আমি পেলাম 2, একটা কমন নিয়ে নিলে পেলাম 1 মাইনাস, আচ্ছা এই ভ্যালুগুলো কত? e1 তো ইউনিট ভেক্টর 1 মাইনাস কস থিটা, এটা পাবে কিন্তু দেখে নাও। আচ্ছা 1 মাইনাস কস থিটা মানে 2 সাইন স্কোয়ার কত হয়? মানে 4 সাইন স্কোয়ার হয়ে যাবে থিটা বাই 2। তাহলে e1 মাইনাস e2 ক্যাপ, এটা এটা সমান অ্যান্সার কত আসবে? এটাই তো প্রুফ করতে ছিল। নেক্সট দেখো, ধরো অনেক কোশ্চেনই আছে, পাঠিয়ে দেবো দেখবে। ধরো হুম দেখো, ধরো তো একটু বইটা দেখি কোথায় আছে। সত্য, হুম
আচ্ছা, এটা পারবে, যেগুলো পারবে সেগুলো করার দরকার নেই। লেখো তো, লেখো given two vectors, লেখো given two vectors alpha equal to, given two vectors alpha equal to দেওয়া আছে, এটা alpha equal to দেওয়া আছে 3i minus j cap, 3i minus j cap, beta equal to দেওয়া আছে 2i plus j minus 3k cap। এটা লেখো এক্সপ্রেস বিটা, লেখো এক্সপ্রেস বিটা ইন দা ফর্ম, লেখো এক্সপ্রেস বিটা ইন দা ফর্ম বিটা ইকুয়াল টু বিটা 1 প্লাস বিটা 2। আবার বলছি, গিভেন টু ভেক্টরস আলফা ইকুয়াল টু 3i মাইনাস জে, বিটা ইকুয়াল টু 2i প্লাস জে মাইনাস 3k। আর লিখেছ, লেখো এক্সপ্রেস বিটা ইন দা ফর্ম বিটা ইকুয়াল টু বিটা 1 প্লাস বিটা 2। লেখো হোয়ার বিটা 1 ইজ প্যারালাল টু আলফা ভেক্টর, হোয়ার বিটা 1 লেখো ইজ প্যারালাল টু আলফা ভেক্টর অ্যান্ড বিটা 2 ইজ পারপেন্ডিকুলার টু আলফা ভেক্টর। আবার কোশ্চেনটা পড়ছি, কোশ্চেনটা বলেছে গিভেন টু ভেক্টরস আলফা ইকুয়াল টু 3i মাইনাস জে কমা বিটা ইকুয়াল টু 2i প্লাস জে মাইনাস 3k, এক্সপ্রেস বিটা ইন দা ফর্ম বিটা ইকুয়াল টু বিটা 1 প্লাস বিটা 2 হোয়ার বিটা 1 ইজ প্যারালাল টু আলফা ভেক্টর আর বিটা 2 ইজ পারপেন্ডিকুলার টু আলফা ভেক্টর। বুঝতে পেরেছো? দেখো, লেখো হেয়ার, লেখো হেয়ার বিটা 1 ইজ প্যারালাল টু আলফা ভেক্টর, লেখো হেয়ার বিটা 1 ইজ প্যারালাল টু আলফা ভেক্টর, বিটা 1 এই ভেক্টরটা ইজ প্যারালাল টু আলফা ভেক্টর। আচ্ছা, একটু আগে শিখেছি না, এ ভেক্টর যদি বি ভেক্টরের সঙ্গে প্যারালাল হয় তাহলে এ ভেক্টর সমান সাম স্কেলার ইনটু বি ভেক্টর হয়, একটু আগে বলেছিলাম। লেখো সো বিটা 1 ইকুয়াল টু, লেখো সো বিটা 1 ইকুয়াল টু টি অফ আলফা ভেক্টর, লেখো হোয়ার টি ইজ স্কেলার। তো আমার হাতে আলফা ভেক্টরটা মনে হয় দেওয়া আছে, তো সেই মতো হয়ে যাবে টি অফ আলফা ভেক্টর ভ্যালু বসিয়ে দিচ্ছি 3i মাইনাস জে ক্যাপ, এটা তার মানে 3ti ক্যাপ মাইনাস টি জে ক্যাপ। এটা লেখো অলসো গিভেন দ্যাট, অলসো গিভেন দ্যাট কি দেওয়া আছে, বিটা ইকুয়াল টু বিটা 1 প্লাস বিটা 2। তো এখান থেকে আমি বিটা 2 ভ্যালুটা একটু বের করে নিই। অলসো গিভেন দ্যাট বিটা ভেক্টর ইকুয়াল টু বিটা 1 প্লাস বিটা 2, এটা মানে তাহলে বিটা 2 হয়ে যাবে বিটা মাইনাস বিটা 1 ভেক্টর। বিটা ভেক্টর কত দেওয়া ছিল, 2i প্লাস জে মাইনাস 3 ক্যাপ মাইনাস বিটা 1 এখনই পেয়েছি, অ্যাকচুয়ালি টির ভ্যালুটা বের করতে চাইছি, 3ti ক্যাপ মাইনাস টি জে ক্যাপ। এটা কিন্তু গেল, এখান থেকে একটু ব্যালেন্স ফ্যালেন্স করে নিলে 2 মাইনাস 3ti ক্যাপ, যে তো তোমার থাকবে তাহলে 1 মাইনাস টি নয় 1 প্লাস টি, 1 প্লাস টি অফ জে ক্যাপ আর খালি কে ক্যাপ পড়ে থাকবে। এটা বিটা 2 পেলে। আচ্ছা, বিটা 2টা কার সঙ্গে পারপেন্ডিকুলার বলেছে, আলফা। লেখো সিন্স বিটা 2 ইজ পারপেন্ডিকুলার টু আলফা, টির ভ্যালু চাইছি আর কিচ্ছু নয়। লেখো সিন্স বিটা 2 ইজ পারপেন্ডিকুলার টু আলফা, সো বিটা 2 ভেক্টর ডট আলফা ভেক্টর এটা সমান কত দেবে, 0। তাহলে এটা থাকবে 2 মাইনাস 3t অফ আই ক্যাপ প্লাস
ওয়ান প্লাস টি অফ জে ক্যাপ মাইনাস থ্রি অফ কে ক্যাপ এইটার সঙ্গে ডট অফ আলফা ভেক্টর কত দেওয়া ছিল 3i মাইনাস জে, নিশ্চয়ই এটা 0। ব্যাস এখান থেকে ডট ডট করলে আইর সঙ্গে আইর আসে, লেখো এটা মানে তাহলে 2 মাইনাস 3t ইন্টু 3 প্লাস 1 প্লাস টি ইন্টু মাইনাস 1, কে তো নেই, দেখো তো এটা পাবে কিনা।